আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে আমরা 14 নম্বর পর্ব জেনে নিব ইনশাআল্লাহ। এতদিন দুশমনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা মশকারি বিদ্রূপ করে এসেছিল ইসলামকে থামানোর জন্য, কিন্তু দিন প্রচারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা বলে, নবী মুহাম্মদকে তো কিছুতেই ঠেকানো যাচ্ছে না, লোকেরা তার প্রতি দুর্বল হয়ে তার ধর্ম গ্রহণ করতেছে। তারা সিদ্ধান্ত নিল আমাদেরকে অন্য পথ ধরতে হবে, এখন থেকে নির্যাতন করতে হবে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের সবাইকে শাস্তি দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তখন পর্যন্ত নবী মুহাম্মদকে হেফাজত করেছেন। ওনার গায়ে তখন পর্যন্ত কেউ হাত তুলতে পারেননি। ওইদিকে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আল্লাহ তাআলা ইসলামের বাহিরে রেখে নবী মুহাম্মদকে সাহায্য করার ব্যবস্থা করেছেন। আবু তালেব যদি ইসলাম কবুল করতেন তাহলে তো তিনি আক্রমণের শিকার হইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু সাহাবীরা আক্রমণের শিকার হলেন। আমরা এখন জেনে নিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কারা কারা। 1 নম্বরে আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। 2 নম্বরে আবু সুফিয়ান, নবী মুহাম্মদের চাচাতো ভাই। 3 নম্বরে উতবা ইবনে রাদিয়া। 4 নম্বরে সাইবা ইবনে রাদিয়া। 5 নম্বরে আবু সুফিয়ান, এটা অন্য আরেকজন। 6 নম্বরে হাকাম ইবনে আবুল আহাস। 7 নম্বরে নদর ইবনে হারেক। 8 নম্বরে আবু বাক্তারি। 9 নম্বরে আবু জাহাল। 10 নম্বরে আস ইবনে মুগিরা। 11 নম্বরে আস ইবনে ওয়াহিদ। 12 নম্বরে উমাইয়া ইবনে খালাক। 13 নম্বরে আসওয়াদ ইবনে মোতালিব। এভাবে মোট 16 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিলেন। এরা ইসলামের বড় ধরনের দুশমনি করতেন। এরা সবাইকে নির্যাতন করত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ইসলাম কবুল করার পর ওনার চাচা হাকাম ইবনে আবুল আয়াস ওনাকে বেঁধে ফেলতেন এবং বলতেন, তুমি তোমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে একটি নতুন ধর্মতে ঢুকেছ। আমি তোমাকে এই শৃঙ্খল থেকে কখনোই মুক্তি দিব না, যতক্ষণ না এই দিনকে তুমি ছেড়ে না দাও। এর জবাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বলেন, এই ধর্ম থেকে আমি কখনো ফিরে আসব না। তখন এক পর্যায়ে তিনি বিরক্তি হয়ে ওনাকে শৃঙ্খল থেকে ছেড়ে দিলেন। এরপর জুবায়ের ইবনে আওয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাও আবু জাহালের নির্দেশে খেজুর গাছের চাটাই দিয়ে ওনাকে পেঁচিয়ে মরিয়ে বেঁধে ফেলতেন। তারপর আগুন জ্বালিয়ে আগুনের ধোঁয়া ওনার নাকের উপর ধরে রাখতেন আর বলতেন, আমাদের ধর্মের দিকে ফিরে আসো। তিনি বললেন, না, আমি কখনো আসব না, কখনো ছাড়ব না এই ধর্ম। তারপর জিন্নিরা রাদিয়াল্লাহু একজন মহিলা, তিনি একজন কৃতদাসী ছিলেন। ওনার উপর কঠোর অত্যাচার নির্যাতন দেখে আবু বকর রাদিয়াল্লাহু টাকা দিয়ে খরিদ করে ওনাকে মুক্ত করে দিলেন। তখন ওই জিন্নিরা মহিলা এক পর্যায়ে অন্ধ হয়ে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা বলেন, তারপর তাদের মাবুদ লাতার উজ্জার অভিশাপে এই মহিলা অন্ধ হয়ে গেছে। আল্লাহর কসম, তারা মিথ্যা বলিতেছে। লাতা উজ্জা না আমার কোনো উপকার করতে পারবে আর না কোনো ক্ষতি করতে পারবে। তিনি দুশমনের সাথে প্রতিবাদ করলেন। ওনার শক্ত প্রতিবাদে তার বিনিময়ে
মহান আল্লাহ তাআলা ওই মহিলার আবার চোখের দৃষ্টি ফিরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মূসা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহুর নির্যাতন। তিনি মক্কার অত্যন্ত সুন্দর একজন টকবগে যুবক ছিলেন। তিনি বাবা মায়ের একটিমাত্র প্রিয় সন্তান। তিনি অনেক ধনী ছিলেন। দামি দামি সুন্দর ডিজাইনের জামা কাপড় পরতেন, দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, মাথায় লম্বা লম্বা ভাবরি চুল, ভালো করে তেল দিয়ে আশ্রিয়ে বের হতেন। সবাই বলতেন মক্কা শহরে এত সুন্দর ভাবরি চুলওয়ালা মুসাবির মতো আর কেউ ছিলেন না। তার এরকম নেয়ামতে ডুবে থাকা আর কেউ ছিলেন না। কোনো রাস্তা দিয়ে তিনি যাতায়াত করলে সবাই বলতেন এখান দিয়ে মুসাবির গিয়েছেন, তার মতো এত দামি সুগন্ধি আর কেউ ব্যবহার করে না। এরপর তিনি ইসলামের খবর পেলেন এবং গোপনে ইসলাম কবুল করলেন। তার মা বাবার দুশমনির ভয়ে তিনি গোপন রেখেছেন। একদিন এক লোকে দেখে ফেললেন যে তিনি ইসলাম কবুল করে ফেললেন। তার ঘরে গিয়ে খবর দেওয়া হলো। তার মা তাকে আটকিয়ে ফেললেন, অ্যারেস্ট করে ফেললেন এবং বন্দি করে রাখেন। বন্দি করতে করতে অনেক দিন চলে গেল। তিনি দেখতেছেন তাকে কখনো ছাড়বে না। তারপর তিনি নিজের শক্তি এবং চেষ্টা দিয়ে পালিয়ে গেলেন এবং আবিসিনিয়াতে হিজরত করলেন। এরপরে ওনার কাহিনী ওখানেই গেল। তারপর নাহদিয়া নামক একজন ক্রীতদাস এবং তার মেয়ে, তারা দুইজনে মিলে গোপনে ইসলাম কবুল করলেন। তখন তারা মা মেয়ে যাদের অধীনে ছিলেন তারা তাদের উপর অনেক অত্যাচার এবং নির্যাতন শুরু করে দিলেন। এই খবর আবু বকর রাদিয়াল্লাহু জানতে পারলেন। তখন তিনি সেখানে উপস্থিত হলেন এবং বললেন, ওদেরকে ছেড়ে দেন, এত নির্যাতন করতেছেন কেন? আপনাদের যদি পছন্দ না হয় ওদেরকে মুক্ত করে দেন। তখন ওই মহিলা বললেন, তোমার যদি এতই দরদ হয় তুমিই মুক্ত করো। তখন আবু বকর ওদেরকে কিনে মুক্ত করে দিলেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু অনেক দেশদাসীকে মুক্ত করলেন। আজ এ পর্যন্ত আপনারা সবাই এইভাবে আবু বকর অনেক দাসদাসীকে মুক্ত করলেন। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।